মা বাচ্চাকে ভালোবাসে জন্মের আগ থেকে, আর বাচ্চা মাকে ভালোবাসে ৬-৭ মাস বয়সের পরে। মা বাচ্চাকে ভালোবাসে বাচ্চা হওয়ার কারণে, আর বাচ্চা মাকে ভালোবাসে দুধ দেয় এই কারণে। বাচ্চা মাকে ভালোবাসে প্রয়োজনে, আর মা বাচ্চাকে ভালোবাসে প্রয়োজনের ঊর্ধ্বে। আল্লাহ আমাকে ভালোবাসেন প্রয়োজনের ঊর্ধ্বে। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কলিজায় ঈমান রেখে দেন। আল্লাহ তাআলা আগে মোহেব হয়, বান্দা পরে মোহেব হয়। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাকেই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ইন্নাল্লাহা লা আহাব্বু, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন 100 গুণে বেশি, মিন হাদিহি ইলা হাদিহি, এই পাখি তার বাচ্চাটাকে যে পরিমাণ ভালোবাসে তার থেকে কোটি গুণে বেশি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। পাখি তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, লেকিন এই ভালোবাসা নিতান্তই সাময়িক। 3 মাস পরে সে বাচ্চাকে ঠোকর দিয়ে বাসা থেকে বের করে দেয়। বলেন বাস্তব না বাস্তব? কবুতর তার বাচ্চাকে বাসা থেকে ঠোকর দিয়ে বের করে দেয়, মুরগি তার বাচ্চাকে ঠোকর দিয়ে বের করে দেয়, গাভী তার বাচ্চাটাকে 2 বছর বয়সে নিজের গামলাতে মুখ দিতে দেয় না। অথচ নিজের বাচ্চা, এই বাচ্চার জন্য সে যুদ্ধ করেছে, কুকুরের সাথে বিড়ালের সাথে যুদ্ধ করছে, লেকিন এখন নিজের গামলাতে মুখ দিতে দেয় না। সমস্ত জানোয়ার তার বাচ্চাকে ভালোবাসে, সমস্ত জানোয়ার বাচ্চাকে ভালোবাসে। রুবুবিয়তের অধীনে আল্লাহ তাআলা পালনেওয়ালা, এর একটা নিজাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য মা বাচ্চাকে ভালোবাসে। বলেন এটা রুবুবিয়তের কি অধীনে আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিয়েছেন তো আল্লাহ, লেকিন লাইট মাধ্যম। তো আল্লাহ তাআলা পালেন মাকে দিয়ে। বলেন আল্লাহ তাআলা পালেন কাকে দিয়ে? আল্লাহ তাআলা পালেন মাকে দিয়ে। এজন্য মজার বিষয় হলো, বাচ্চা জন্মের 1 মাস আগেও মায়ের স্তনে দুধ নাই, আর বাচ্চা জন্মের পরের সেকেন্ডেই মায়ের স্তনে দুধ। কি হয়? মা দুধ বানিয়েছে না আল্লাহ দিয়েছেন? মাকে শুধু ভাণ্ড হিসাবে ব্যবহার করেছেন। মাকে ভাণ্ড হিসাবে ব্যবহার করে যদি মা এতটা ভালোবাসেন তার বাচ্চাকে, তো বানানেওয়ালা রব আমাকে কতটা ভালোবাসে। কি হয়? মা কি বানানেওয়ালা না শুধুই ভাণ্ড? এটা শুধুই জরফ, এটা ফ্যাক্টরি। এটা কি বলেন? মা জানে না কোন দিন চোখ হয়েছে, এটা মা জানে না। কোন দিন হাড়ে হাড়ে জোড়া লেগেছে, এটা মা জানে না। মা কিছুই জানে না। মা শুধু নিজেকে সঁপে দিয়েছে, রব তার পেটকে ইস্তেমাল করে বাচ্চা বানিয়েছে। আর এই জন্য যদি মা তার বাচ্চাকে এত ভালোবাসে, তো বানানেওয়ালা কত ভালোবাসেন। এজন্য নিশ্চিতভাবে পৃথিবীর সকলের চেয়ে আমার রব আমাকে বেশি ভালোবাসে। বলেন আমার রব আমাকে কি বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে এটাই চান, আমি তো তোমাকে ভালোবেসে মানুষ বানিয়েছি, তুমিও তোমার হৃদয়ের মনিকোটায় আমাকে রেখে দিও। তোমার কলিজায় তুমি শুধু আমাকে রাখবা। বলেন তোমার কলিজায় শুধু কি? তোমার হৃদয়ে শুধু আমাকে রাখবা, হৃদয়ের গহীনে শুধু আমাকে রাখবা। এর হৃদয়ে আর কাউকে জায়গা দিবে না। এর হৃদয়ে আর কাউকে কি? যদি এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দিয়ে দাও, তো মুআযাল্লাহ কখনো কখনো এটা হয়ে যায় শিরিক। নাউযুবিল্লাহ বলেন। এজন্য সমস্ত শিরিকের মূল উৎস হলো গায়রুল্লাহর ভালোবাসা। শিরিকের মূল উৎস কি বলেন? গায়রুল্লাহর ভালোবাসা। সমস্ত শিরিকের মূল কারণ কি? গায়রুল্লাহর ভালোবাসা। যেমন একটা ছাদ, ছাদের পেছনে কিন্তু নিচে বিম আছে, বিমের পেছনে কিন্তু ফিলার আছে, ফিলারের পেছনে কিন্তু আবার গ্রেড বিম আছে, গ্রেড বিমের নিচে কিন্তু শর্ট কলাম আছে, শর্ট কলামের নিচে কিন্তু বেস আছে, বেসের নিচে কিন্তু ইট আছে, ইটের নিচে কিন্তু মাটি আছে। ইটের নিচে কিন্তু কি আছে বলেন? আচ্ছা ইটের নিচে মাটিটা নাই আর সব আছে।
বলেন। তাহলে ঈমান হলো বেস, বলেন। আল্লাহ তাআলার ভালোবাসা হলো ওই বেচের নিচের মাটি। আল্লাহ তাআলার ভালোবাসা ওই বেচের নিচে কি বলেন? মাটি। তাহলে মাটি পেয়ে গেলাম, বেস পেয়ে গেলাম, মাটি পেয়ে গেলাম, এবার কি? বেস পেয়ে গেলাম। এবার হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ, বলেন। ইখলাস হলো কি? মূল গাছ। এবার হলো নামাজ, রোজা, হজ, যাকাত হলো শাখা প্রশাখা। নামাজ, রোজা, হজ, যাকাত কি বলেন? এদুর পাওয়ার পরে এবার ফল, সমস্ত তাসবিহাত, সমস্ত আমাল খাইর হলো ওই ইমানের গাছের ফল। ইমানের গাছের কি? এবার হলো ফল, ফলাদি, ফলাফল। একটা হলো ফল আর একটা হলো ফলাফল। লেবু গাছ, গাছের নিচে আছে শিকড়, শুধু শিকড় আছে না, শিকড়ের নিচে মাটি আছে। কি? শিকড়ের নিচে কি আছে? স্বাভাবিক দৃষ্টি শুধু শিকড় পর্যন্ত যায়, কিন্তু শিকড় দিয়ে কিছু হয় না, শিকড়ের নিচে মাটি আছে, বলেন। শিকড়ের নিচে কি আছে বলেন? স্বাভাবিক দৃষ্টি ইমান পর্যন্ত যায়, লেকিন শুধু ইমান নয়, ইমানের আগে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, বলেন। ইমানের আগে কি আছে বলেন? ইমানের আগে আল্লাহ তাআলার ভালোবাসা আছে। তাহলে লেবুর শিকড় আছে, শিকড়ের উপরে মূল কাণ্ড আছে, মূল কাণ্ডের উপরে শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখাতে ফল আছে, ফলের কিন্তু ফলাফল আছে। কয়টা আছে? 5টা, বলেন। কয়টা? আবার বলেন কয়টা? দেখেন, শিকড়, বলেন। শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল, ফলাফল। ঠিক ইমানের 5টা আছে। ইমানের শিকড়, বলেন। ইমানের শিকড়, ইমানের মূল গাছ, ইমানের শাখা প্রশাখা, ইমানের ফল, ফল ফলাদি, ইমানের ফল, পঞ্চম ইমানের ফলাফল। সুবহানাল্লাহ বলবেন। গাছের কয়টা? 5টা। গাছের কয়টা? ইমানেরও কয়টা? গাছের কয়টা? ইমানেরও কয়টা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন, দেখো 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 দেখো, আমি উদাহরণ দিচ্ছি কালিমায়ে তয়্যিবার। কালিমায়ে তয়্যিবা হলো ওই পবিত্র গাছের মতো, সুবহানাল্লাহ, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, শিকড় হলো জমিনের তলদেশে আর শাখা প্রশাখা কোন পর্যন্ত? আসমান পর্যন্ত বিস্তৃত। তাহলে কালেমায়ে তয়্যিবা গাছের মতো, গাছের যেমন 5টা জিনিস আছে, কালেমায়ে তয়্যিবারও 5টা জিনিস আছে। গাছের যেমন শিকড় আছে, মূল কাণ্ড আছে, শাখা প্রশাখা আছে, ফল আছে, ফলাফল আছে, কালেমায়ে তয়্যিবারও 5টা আছে। সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবার 1 নাম্বার হলো শিকড়। শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফাতু, ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তয়্যিবার শিকড়। এবার বলবেন, শিকড় তো থাকে জমিনে, কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায়? কালেমায়ে তয়্যিবার শিকড় মুমিনের হৃদয়ে। শিকড় কোথায় বলেন? মুমিনের হৃদয়ে। এখানে জমিন কোনটা? মুমিনের হৃদয়, কলবুন, মুমিনের হৃদয়। বলেন, এটা কি? কলবুন। কলব একটা অঙ্গ, কিন্তু ডাক্তারদের সামনে আপনি দেখবেন হিউম্যান বডির পিকচার আছে, হিউম্যান বডির ছবি ঝুলানো আছে। হিউম্যান বডির ছবিতে তাক দিয়ে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের নাম দেওয়া আছে। একটা অঙ্গ আছে হার্ট, একটা অঙ্গের নাম কি বলেন? হার্ট। শুধু লেখা আছে হার্ট, আর বাংলাতে লেখা আছে হৃৎপিণ্ড। হার্ট, হৃৎপিণ্ড, বলেন। কিন্তু হার্টের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ কি? হার্ট ইংলিশ, বাংলাতে হৃৎপিণ্ডের কাজ কি? পুরো বডির রক্ত এখানে সঞ্চিত হয়, ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। এখানে পুরো বডি থেকে রক্ত কালেকশন করে এখানে জমা হয়, এখান থেকে আবার পুরো বডিতে সাপ্লাই দেয়। এ হলো হৃৎপিণ্ডের কাজ, এ হলো হার্টের কি কাজ। বিজ্ঞান জানে না এই হার্টের ভিতরে আরেকটা অংশ আছে, ওটার অভ্যন্তরীণ একটু কাজ আছে। অভ্যন্তরীণ একটু কি আছে বলেন? কাজ আছে। অভ্যন্তরীণ কাজটা কি? ভালোবাসা হলো অভ্যন্তরীণ কাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন, হার্টের অভ্যন্তরীণ কাজ কি? এবার বলেন, যেই অঙ্গ অভ্যন্তরীণ কাজটা করে ওই অঙ্গটার নাম হলো কলবুন। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু মানব মানব শরীরের হিউম্যান বডির মানচিত্রে কলবুন নাই, বুঝেন নাই? যেমন ধরেন জিহ্বা রব্বে কারীম দিয়েছেন, বিজ্ঞান বলে 3 প্রয়োজনে, ইসলাম বলে 4 প্রয়োজনে। বিজ্ঞান বলে কয় প্রয়োজনে আর ইসলাম বলে কয় প্রয়োজনে? 4 প্রয়োজন। বিজ্ঞান বলে জিহ্বার প্রথম কাজ, জিহ্বার প্রথম কাজ, জন্মের পরে সর্বপ্রথম কাজ করে কোন অঙ্গ? জন্মের পরে সর্বপ্রথম কাজ করে জিহ্বা। সুবহানাল্লাহ বলেন, জন্মের পরে সর্বপ্রথম কাজ করে কোন অঙ্গ? জিহ্বা। হার্ট জন্মের আগ থেকেই শুরু, হার্ট জন্মের 4 মাস বয়স থেকেই কি মায়ের পেটে 4 মাস বয়স থেকে হার্টের কাজ শুরু। লেকিন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কোন অঙ্গ প্রথম কাজ করে? জিহ্বার প্রথম কাজ হলো নড়াচড়া করা। বলেন, কাঁধে জিহ্বা নেড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা প্রথম কাজ কি করে? কাঁধে। কাঁধে কি দিয়া? জিভ না? এই জিহ্বার প্রথম কাজ নড়াচড়া। প্রথমেই বাচ্চার মুখে যখনই 1 ফোঁটা মধু দিবেন, দুধ দিবেন, বাচ্চার সঙ্গে সঙ্গে জিহ্বা নেড়ে এটা ভিতরে দেয়। তাহলে বাচ্চার জিহ্বার প্রথম কাজ কি? 2 নাম্বার। এবার 7 মাস 8 মাস বয়স, এবার ধীরে ধীরে জিহ্বার দ্বিতীয় কাজ শুরু। এবার জিহ্বা কি করে? এবার জিহ্বা মজা বুঝে। তিতা ঢেলে দিয়েছেন মুখে, মুখ ভ্যাংসায় ফেলছে। কি মিষ্টি দিয়েছেন, মুখ ভ্যাংসায়। মায়ের দুধ দিয়েছেন, ভ্যাংসায় না। তাহলে 2 নাম্বার কাজ কি বলেন? স্বাদ বুঝে। 3 নাম্বার কাজ বাচ্চা কথা বলে। এই জিহ্বা কথা বলে, 3 নাম্বার কাজ। 3 নাম্বারই হলো বাচ্চা 10 মাস 9 মাস দা দা। তাহলে কোন অঙ্গের কাজ? তাহলে বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ, নড়াচড়া করে খাবার ভিতরে দেয়, 2 নম্বরে স্বাদ আস্বাদন করে, 3 নাম্বার কথা বলে। আর ইসলাম বলে এই 3 কাজ সমস্ত জানোয়ারের, সমস্ত জানোয়ার এই 3 কাজ করে। গরু এই 3 কাজ করে, ছাগল এই 3 কাজ করে, সমস্ত প্রাণী এই 3 কাজ করে। 4th নাম্বার, হ্যাঁ বাকি সমস্ত প্রাণী কথা বলে না, আগের 2টা বলে, লেকিন সে যেটা বলে এটা ওরা বুঝে। মুরগির কথা মুরগির বাচ্চা বুঝে। সুবহানাল্লাহ বলে না? এই জন্য মুরগির কথা মুরগি খাবার পাইলে কি করে? করে নিজে ঠোকর মেরে আবার আওয়াজ করে। এই আওয়াজে বাচ্চাগুলোকে বোঝায় এটা তোমার খাবার, এটা এভাবে খেতে হবে। কি বারহাল মুরগির জিহ্বার প্রথম কাজ কি? খাবার ভিতরে দেওয়া। 2 নম্বর কাজ কি? স্বাদ আস্বাদন করা। 3 নম্বর কাজ কি? কথা বলা। প্রথম 2টা কিন্তু সমস্ত জানোয়ারের কাজ। 3য়টা সমস্ত বনি আদমের কাজ। এবার 4র্থটা মুমিনের কাজ, জিকির করা। 4র্থটা কার কাজ বলেন? তাহলে সমস্ত ইহুদি কথা বলে জিহ্বা দিয়ে, লেকিন জিকির করে না। সমস্ত নাসারা কথা বলে জিহ্বা দিয়ে, লেকিন জিকির করে না। আর সমস্ত জানোয়ার খায় জিহ্বা দিয়ে, লেকিন কথা বলে না। আর মুমিন খায়, আবার কথাও বলে, আবার জিকির করে। এই জন্য আপনি দেখে থাকবেন পৃথিবীর যত বড় বড় হসপিটালের গায়ে ডাক্তারদের নেম প্লেট লেখা আছে, ডেফিনেশন লেখা আছে, কোন বিষয়ের অভিজ্ঞ এটা লেখা আছে। নাক কান গলা, ইনি চক্ষু, ইনি হার্ট, ইনি ব্রেন, ইনি কিডনি, ইনি চর্ম, ইনি যৌন, ইনি গাইনি। আছে না নাই বলেন? লেকিন পৃথিবীর কোনো হাসপাতালের গায়ে এটা লেখা নাই ইনি জিহ্বা বিশেষজ্ঞ, এটা লেখা নাই। বুঝে নাই কইছেন না আন্দাজে নাই কইছেন? এমনি কইছেন আর কি? নাই নাই, আসলে নাই। বর্তমান আধুনিক বিজ্ঞানে ভাস্কুলার সার্জন বের করছে। ভাস্কুলার সার্জন ইনি হলেন রোগ বিশেষজ্ঞ, রোগ স্পেশালিস্ট। পুরো হিউম্যান বডির প্রতিটা অঙ্গের স্পেশালিস্ট আছে, লেকিন জিহ্বা বিশেষজ্ঞ নাই, কলব বিশেষজ্ঞ নাই। কি নাই বলেন? হার্ট স্পেশালিস্ট আছে, লেকিন হার্টের ভিতরে যেটা আছে এটার নাম কি? কলব স্পেশালিস্ট নাই। এবার বলুন তো দেখি, আমরা মানুষ শুধু বাহিরেরটা দিয়ে না ভিতরেরটা দিয়েও? শুধু বাহিরেরটা না ভিতরেরটাও? আমরা 2-এর সমন্বয়ে মানুষ, বডিও আছে কলবও আছে। বলেন, আবার বলেন। আপনারা এখানে যারা আসছেন সবাই কিন্তু বডি দিয়ে আসছেন, লেকিন বডিকে পরিচালনা করছে কলবে। কি যারা এখানে আসে নাই তারা কেন আসে নাই?
তারা কালবে নিয়ে আসে নাই, তাদের কালব কি করে নাই। তাহলে আমার বডি, আচ্ছা এবার বলুন আমার চোখের কাজ কি? দেখা। চোখ যদি না দেখে এটাকে কি বলে? অন্ধ। কানের কাজ কি? না শুনলে এটাকে কি বলে? হাতের কাজ কি? না ধরলে কি বলে? লুলা, অচল। পা কাজ কি? চলা। না চললে কি বলে? এবার বলেন হৃদয়ের কাজ কি? ভালোবাসা। সুবহানাল্লাহ। হৃদয়ের কাজ কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হৃদয়ের কাজ ভালোবাসা। বলেন হৃদয়ের কাজ কি? আবার বলেন হৃদয়ের কাজ কি? কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? রাসূলকে ভালোবাসা। কাকে ভালোবাসা? কোরআন ভালোবাসা। কাকে ভালোবাসা? হাদিস ভালোবাসা। কাকে ভালোবাসা? আব্বাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আম্মাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? স্ত্রীকে ভালোবাসা। কাকে ভালোবাসা? সন্তানদেরকে ভালোবাসা। একটা হলো আল্লাহকে ভালোবাসা, বাকি সবগুলো হলো আল্লাহর জন্য ভালোবাসা। বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব। আল্লাহকে ভালোবাসা কি? আবার বলেন আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহর জন্য ভালোবাসা কি? ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলুন তো দেখি, চোখে যদি কাজ না করে তাকে কি বলে? এবার হৃদয়ে যদি আল্লাহকে ভালো না বাসে তাকে কি বলে? কখনো বলে কাফের, কখনো বলে মুনাফিক, কখনো বলে গাফেল, কখনো বলে ফাসিক, কখনো বলে খাসির। বুঝেন নাই? এবার বুঝেন নাই? দু চোখে পুরো দেখে না, এটা অন্ধ। এক চোখে দেখে, এক চোখে দেখে না। এবার কি? এবার কানা। এবার কি? আল্লাহকে ভালো না বেসে সম্পূর্ণভাবে আল্লাহর বিপরীতটাকে ভালোবাসে, এটা হয়ে গেছে কাফের। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ শব্দ জানে না, লেকিন আল্লাহর বিপরীত অন্য কেউকে তাদের রব মনে করে। বুঝে না কথা? অন্য কারোর সামনে মাথা ঝুঁকায়। এরা হয়ে গেছে গা মুশরিক, এরা হয়ে গেছে গা কাফের, এরা হয়ে গেছে কি? এবার আল্লাহকে ভালোবেসে যারা বলে ফেলেছে, আল্লাহকে ভালোবেসে যারা স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু কালেমা, কিন্তু আসল কথা নয়। কালেমার আগে আরো একটা আছে, এটা হলো আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহকে কি করি বলেন? তাহলে আল্লাহকে ভালোবাসার বুনিয়াদের উপরে বেস যেটা, এটা হলো কালিমা। সুবহানাল্লাহ। এটা হলো কি? তাহলে কালিমা ছাড়া কি ইমানের কোনো স্রোত আছে? কালিমা ছাড়া ইমানের কোনো স্রোত আছে? এই জন্য। আর কালিমার বুনিয়াদ কি? আল্লাহকে ভালোবাসা। বুনিয়াদ কি? আল্লাহকে। এবার আল্লাহকে ভালোবাসা যার যত মজবুত, আল্লাহকে ভালোবাসা যার যত নিখাত, আল্লাহকে ভালোবাসা যার যত নিখুঁত, আল্লাহকে ভালোবাসা যার যত পিওর, আল্লাহকে ভালোবাসা যার যত খাঁটি, তার ঈমান তত খাঁটি। তার ঈমান তত কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা, তিনি এজন্য বলেন মুমিন কারা? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা। মুমিন কারা? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা। এরপরে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা।